হ্যালো বন্ধুরা, আমি মিতা দাশগুপ্ত আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। সকাল নয়, এখন রাত্রি। আজ হলো শিবরাত্রি। তো আজকে আমি শ্যুটটা করছি। ভিডিওটা এডিট করতে পারলে কালকেই পেয়ে যাবে। তো আজকে বুধবার, আজকে তোমরা ব্লগ পাওনি, এই তো শ্যুট করা হয়নি, জানোই আমি ব্যস্ত আছি তোমাদের থেকে। সেই জন্য আগেই আমি একটু পারমিশন নিয়ে নিয়েছি যে আমি কদিন একটু ব্যস্ত আছি। জানি তোমরা আমার সঙ্গে সেটুকু সহযোগিতা করবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় সুস্থ আছি। তো চলো আজকে একটু অন্যরকম, থাম্বনেলেই দেখে নিয়েছো যে একটু অন্যরকম। হ্যাঁ, আমিও ভালো বাসতাম, সেই জন্যই ভাবলাম যে না, সত্যি কিছু কথা বলার। আমি কোনো কন্ট্রোভার্সি কাজ করি না, কিন্তু এইখানটা একটু কন্ট্রোভার্সি ঠিক বলা নয়, আমি দুপক্ষেরই হয়ে কথা বলতে চাই। সেই জন্য আমার মনে হলো একটু ভিডিওটা, যখন তাকে চিনি, তাকে দেখি, তখন আমি সেই জন্য ভাবলাম একটু তোমাদেরকেও বলি। তো দেখো, আমরা এখানে ওয়াইটিতে যারা যারা কাজ করি, আমি অ্যাকচুয়ালি ব্লগিংয়ে বেশি করি, জানো, এটা ব্লগিংয়ের আওতাতে পড়ে। আমার এটাই খুব খারাপ লাগলো যে আমরা যারা ওয়াইটিতে কাজ করি, দেখো এখানে হচ্ছে যেই প্ল্যাটফর্মটা আমরা বসে আছি, সকলের সামনে ভালো মন্দ সব রকমই থাকবে, কারণ এই হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না, ঠিক আছে? যার রুচি যেরকম, সে সেরকমই মন্তব্য করবে, সে সেরকম চোখেই সবটা দেখবে, ঠিক আছে? যার যে ভালো, সে ভালোটাই নেবে, খারাপের মধ্যে থেকেও আবার যে খারাপ, সেটা আর বলার কিছু নেই। সেই জন্য সবটাই মেনে নিতে হবে, কিন্তু মুখটাকে চুপ রাখতে হবে, সবসময় হাস্য মুখ রাখতে হবে। কি বন্ধুরা, আমার সঙ্গে যদি তোমরা একমত হও, নিশ্চয়ই এটার উত্তর জানিও। আর আমি বন্ধু দিদি বলছি, আমি বন্ধুই বলতাম, কারণ আমারই বয়সী হয়তো হবে, ঠিক আছে? তো অলরেডি দেখছি যে অনেকে অনেক নাম দিয়েছে, ঘেমন দিদি, ঝামন দিদি, অনেক কিছুই, ঠিক আছে? বন্ধু দিদি, এ দিদি, যা হয় দেখো, একটা তর্ক বিতর্কতে এসে গেলে তখন একটা নানান রকম চলে আসে নাম। তো পেছনে আমাদের একটা সবারই একটা ইয়ে আছে, একটা করে পেছনে নাম থাকে। আমার যেমন বটা বৌদি, যাই হোক, অনেক কিছুই বলো, সেটা থেকে যাচ্ছে। তো সেই জন্য আমি বন্ধু দিদি বলেই সম্বোধন করছি, কারণ একসময় সত্যি কথা বলতে না, আমি দেখতাম, কারণ কি আমি দেখতাম হয়তো তার মানে কীভাবে কী শ্যুট করা, দেখো যেহেতু আমি এই লাইনে, আর আমি নতুন এইখানে, তো সেই জন্য আমি কীভাবে কী শ্যুট করে কী করে এগুলো দেখতাম। তবে কথাগুলো না, সত্যি কথা বলতে আমার ঠিক এক একটা কথা ভালো লাগতো না, হজম হতো না। কিন্তু দেখো, যাই হোক, সেও কাজ করছে, আমিও কাজ করছি, তার সেটা ব্যাপার, তার সেটা রুচি, তার সেটা পরিচয়, তার সেটা শিক্ষা, ঠিক আছে? এইভাবে আমি কোনোদিনই কোনো কিছু খারাপ মন্তব্য করি না, আমি দেখতাম। তবে সত্যি কথা, বেশ অনেক দিনই ইদানিং করে আমি দেখতাম না, কারণ কি, ওই যে চ্যাটাং চ্যাটাং কথাগুলো না ঠিক সহ্য হতো না, ঠিক আছে? তো সেই জন্য ভালো লাগেনি, এড়িয়ে গেছি। কিন্তু এখন ঝড় চলছে, তাই আমার মনে হলো সত্যি কথা, হ্যাঁ, ওই সব কথাগুলো, তারপরে দেখো আমরা করছি, আমাদেরকে বলছো, ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে নিয়ে টানাটানি করাটা আমার ঠিক রুচিতে বাধে, আমার ঠিক ভালোও লাগে না, ঠিক আছে? তারপর আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, লোককে জ্ঞান দেওয়াও আমার পোষায় না। আমার ওটাটা, আমার যা ইচ্ছা আমি তাই করব, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। আমি জ্ঞান দেওয়ার কে তোমার? আমি কি তোমার গার্জিয়ান নই? তো অতএব আমি লোককে জ্ঞানও দিতে পারি না। আর ওই যে লোক, দেখো অনেকেই অনেক রকম কমেন্ট করে, সেই কমেন্টেরও আবার ধরে ধরে মুখের ওপর চ্যাটাং চ্যাটাং করে উত্তর দেওয়াটাও আমার হয় না। এটা আমার ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তাই বলি। সত্যি কথা বলতে কি, যে বলে তাকেও আমার সত্যি কথা ভালো লাগে না, ওই জন্য এড়িয়ে যাই, এটাই হলো কথা। কিন্তু কতগুলো জিনিস, যেমন এইটা খুবই খারাপও আবার আমি বলবো। দেখো, যে ভিউয়ার্স গেছিলো, যে মেইন ব্যাপারটা, যে ভিউয়ার্স গেছিলো বলেই তাকে নিয়ে এই শোরগোলটা হয়েছে, পড়েছে। হ্যাঁ, একটা জিনিস দেখো, সত্যি কথা বলতে আজকাল দিনকাল ভালো না। তো আমাদেরকে যেমন কি, দেখো তোমরা সারাক্ষণ দেখছো, যেটা আমার বন্ধু দিদি বলেছে, সারাক্ষণ আমরা কখন খাচ্ছি, কখন কী করছি, কোথায় কী করছি, সবটাই তোমরা দেখছো তোমাদের নখদর্পণে। কিন্তু তোমরা আমাদের ভিউয়ার্সরা যারা দেখছো আমাদেরকে, আমরা তো তোমাদেরকে চিনি না, সত্যি কথা। এবার কি দেখো, মানে ওই যে ভোর 6টার সময়, হ্যাঁ, সে হয়তো ভালোবেসেই চলেছে, কারণ আমাদেরকে দেখো যারা ভালোবাসে তাদের সেই আবেগটাই অন্যরকম, সেটা আমরা বুঝি। আমাকেও যারা ভালোবাসে তাদেরও আবেগটা আমি বুঝি। কিন্তু এই যে 6টার সময় চলে আসাটা, বলো তো বন্ধুরা, এটাকে ওই যে মানে সেটাকে সেইভাবে হ্যান্ডেল করে যে ঠিক আছে, হ্যাঁ আমি চিনি না, একটু মিষ্টি কথা বলে তার সঙ্গে এক দুটো চারটে কথা সেটা বলা যেতেই পারে, কিন্তু রূঢ়ভাবে বলাটা, ওটা আমারও রুচিতে বাধে। হ্যাঁ, সে কী কারণে 6টার সময় এসছে, কে, আমি চিনি না ঠিকই, কিন্তু তাই বলে যে তাকে, সে তো আমার বন্ধু, মানে সে আজকে দেখো তোমরা আমাকে দেখছো বলেই কিন্তু আমি এই জায়গায়, এই প্ল্যাটফর্মে রয়েছি। এবার দেখো, দুটো পয়সাও ইনকাম কিন্তু তোমাদের জন্যই হচ্ছে, ঠিক আছে? এবার সেই তোমরাই যদি না থাকো, তাহলে আমার এখানে দাম কি বলো? এটাই হলো কথা, এটাই তোমার কি। দেখো, বন্ধু দিদি যে টাকা ইনকাম করছে, সেই টাকাতেই কিন্তু তার সব কিছু মানে ইচ্ছেগুলো পূরণ করছে। যেমন আজকে চুল স্ট্রেট করেছে, কিসের পয়সায়? সেই
তোমাদেরই তো সবার পয়সা। তো সেই জন্য সেই কথা আছে না, দেখো একটা জিনিস কি বলো তো, রূপটা মানে ওপর দিয়ে তুমি যাই ঝাই চকচক করো না কেন, ঠিক আছে, তোমার ভেতর থেকে কিন্তু রূপটা বেরোয়। এটা আমার সঙ্গে যারা একমত তারা কমেন্টে জানিও। কারণ আমার মনে হয় আমার ভেতরে যা চলছে, মুখটা হচ্ছে মনের আয়না, তো সেইখানেই কিন্তু সবটা ধরা পড়বে। চুল স্ট্রেট করলেই যে কাক থেকে কোকিল হওয়া যায় এইটা আমি মানতে পারি না। তো সেই অবস্থাটাই হয়েছে, কারণ তার ভেতরের মিষ্টি কথাটাই তো নেই, সে আর কী করে হবে। শেষে আরেকটা জিনিস না বললেই পারছি না, এই যে বলেছে উদাহরণটা দিয়েছে, মেলায় গেছিলাম, একটা বাচ্চা মাকে ইশারা করে, মানে ইশারা করে মা বলছে ওই দেখ মানে এরকম করে। দেখো সে বলতেই পারে, কারণ কি তোমাকে যেরকম বন্ধু দিদি ভিডিওর মধ্যে দেখে যে তুমি এরম 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 করে কথা বলো, যেটা সব কিছুতেই সবাইকে ঠুকে ঠুকে, সেইখানে তোমাকে কি করে সে একটা অত লোকজনের মধ্যে, মেলার মধ্যে তোমাকে কি করে সে এসে তোমার সঙ্গে কথা বলবে। তুমি বলছো কথা বলতে, কিন্তু তুমি আদৌ কথা বলবে কি না তার কোনো ঠিক আছে, সেই মনে করো সে দেখাতে পারে। তাই বলে তোমার মনে নেগেটিভ বস্তুটা এলো কেন, যে সে আমাকে চোর, লোকে চোর ভাববে, এরকম এরকম করে দেখাচ্ছে, আমি জিনিসটা না নিয়ে ছুঁড়ে রেখে ফেলে দিয়ে চলে এলাম। তুমি তো তখন তার সঙ্গে, তুমি যখন বুঝতে পেরেছো, তার সঙ্গে তুমি নিজে গিয়ে যেচে কথা বলতে, দেখতে সে তোমার সঙ্গে কথা বলে কিনা, যদি না বলে তখন আলাদা জিনিস। আমার মতে এটাই মনে হয়। আর একটা জিনিস তুমি যেটা বলেছো, যে তুমি একটা মলে গেছো, সেখানে গিয়ে একটা ছোট্ট বাচ্চাকে দেখছো লুকিয়ে লুকিয়ে তোমাকে ক্যামেরা করছে, মার থেকে ক্যামেরা এনে, তুমি বলেছো মার কেমন শিক্ষা। দেখো এইটা একটা কথা বলি, হ্যাঁ এটা সব দিক দিয়ে, আরেকটা আমার যেটা মনে হয়েছে সবার প্রথমে সেটা বলি, যে দেখো বাচ্চাকে কিন্তু সবার আদর করতে ইচ্ছা। তুমি যখন দেখলে বাচ্চাটা তোমাকে দেখে ছবি তুলছে, দুষ্টুমি করছে, তুমি কিন্তু তাকে গিয়ে একটু জড়িয়ে ধরতে পারতে। ছোট্ট বাচ্চা যখন বলেছো, মিষ্টি আবার বলেছো, তো তাকে যখন, তাহলে তুমি তো একটু জড়িয়ে ধরে বলতে, এই তুই আমাকে লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিস কেন, আয় একসঙ্গে সেলফি তুলি, তুমি বলে দেখতে, দেখো তখন কি রিয়াকশনটা হয়। তুমি সেটা করোনি, কিন্তু আমার মনে কিন্তু এটাই এসছে। আমার মনে হয় কি বলো তো, তোমার মনে না সবসময় নেগেটিভটা চলে, পজিটিভটা বেশি চলে না, সেই জন্য আমার মনে হয়। কিন্তু আমার মনে হয় সবসময় সব কিছুতে পজিটিভটাই আগে দেখা উচিত, এটাই বাস্তব। ঠিক আছে, পজিটিভটা দেখো, দেখবে আমার মনে হয় সব কিছু নর্মাল হয়ে যাবে। আর যে কোনো জিনিসই স্থায়ী হয় না, আজকে দুদিন একটা ঝড় উঠেছে, তুমি আবার সবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালোভাবে চলো। এবার তুমি কিন্তু সত্যি কথা, আগে ভিডিওতে আমি তোমার দেখেছি, তুমি কিন্তু সবাইকে দেখাতে না, ঠিক আছে, তো যে এই যে সুজাতা কাজের লোকও বলো, তাকেও কোনো দিন দেখাও নি, যাই হোক অনেকে দেখতে চাইতো। তো মাঝে মধ্যে একদিনই শুধু দেখেছিলাম ক্যামেরায় কী করে চলে এসেছিলো। তো যাই হোক, এরকম সবার সঙ্গেই সবসময় ভিডিও করো, তুমি মাঝে সাঝে এখন ঝড় উঠেছে বলে করছো, এটা করো না। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আমার মতামতটাও ঠিক হলে তোমরা অবশ্যই জানিও। আর বন্ধু দিদি, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে নিয়ে থাকো সুস্থ, এটাই বলে আজকে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর একটু লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো, আর শেয়ার করো, এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করো, সবার দেখার সুযোগ করে দাও। টাটা, বাই বাই।